আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য আমাদের এই পরীক্ষার জন্য বিভিন্ন সাবজেক্ট বেসড ভিডিও চলছে এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় 1556 সালে। দ্বীন-ই ইলাহি নামক নতুন ধর্মমত প্রবর্তন করেন সম্রাট আকবর। দ্বীন-ই ইলাহি নামক নতুন ধর্মমত প্রবর্তন করেন সম্রাট আকবর। দ্বীন-ই ইলাহি নামক নতুন ধর্মমত প্রবর্তন করেন সম্রাট আকবর। আকবরের রাজসভার বিখ্যাত কৌতুকাভিনেতা ছিলেন বীরবল। আকবরের রাজসভার বিখ্যাত কৌতুকাভিনেতা কে ছিলেন? বীরবল। আকবরের রাজসভার বিখ্যাত কৌতুকাভিনেতা কে ছিলেন? বীরবল। সম্রাট জাহাঙ্গীরের পুরো নাম কি? নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের পুরো নাম নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের পুরো নাম হচ্ছে নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। নূরজাহান ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী, যার প্রকৃত নাম মেহেরুন্নেসা। নূরজাহান ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী, যার প্রকৃত নাম মেহেরুন্নিসা। নূরজাহান ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী, যার প্রকৃত নাম মেহেরুন্নিসা। সম্রাট শাহজাহানের বাল্য নাম খুররম। সম্রাট শাহজাহানের বাল্য নাম হচ্ছে খুররম। সম্রাট শাহজাহানের বাল্য নাম খুররম। নিজ নামে মুদ্রা প্রচলন করেন কোন সম্রাট? জাহাঙ্গীর। নিজ নামে মুদ্রা প্রচলন করেন জাহাঙ্গীর। নিজ নামে মুদ্রা প্রচলন করেন জাহাঙ্গীর। সম্রাট শাহজাহানের পিতার নাম সম্রাট জাহাঙ্গীর। সম্রাট শাহজাহানের পিতার নাম সম্রাট জাহাঙ্গীর। সম্রাট শাহজাহানের পিতার নাম সম্রাট জাহাঙ্গীর। শাহজাহানের স্ত্রীর নাম মমতাজ। শাহজাহানের স্ত্রীর নাম মমতাজ। শাহজাহানের স্ত্রীর নাম মমতাজ। তাজমহলের স্থপতি কে ছিলেন? ওস্তাদ ঈসা খাঁ। তাজমহলের স্থপতি কে ছিলেন? ওস্তাদ ঈসা খাঁ। তাজমহলের স্থপতি কে ছিলেন? ওস্তাদ ঈসা খাঁ। ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? সম্রাট শাহজাহান। ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? সম্রাট শাহজাহান। ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? সম্রাট শাহজাহান। আওরঙ্গজেব সিংহাসন আরোহণ করেন 1658 সালে। আওরঙ্গজেব সিংহাসন আরোহণ করেন 1658 সালে। আওরঙ্গজেব সিংহাসন আরোহণ করেন 1658 সালে। সম্রাট আওরঙ্গজেবকে বলা হতো জিন্দা পীর। সম্রাট আওরঙ্গজেবকে বলা হতো জিন্দা পীর। সম্রাট আওরঙ্গজেবকে বলা হতো জিন্দা পীর। ফতোয়া এ আলমগীরি কে রচনা করেন? সম্রাট আওরঙ্গজেব। ফতোয়া এ আলমগীরি কে রচনা করেন? সম্রাট আওরঙ্গজেব। ফতোয়া এ আলমগীরি কে রচনা করেন? সম্রাট আওরঙ্গজেব। সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবকে যোগ্যতার স্বীকৃতি স্বরূপ প্রদান করেন আলমগীর নামক তরবারি দিয়ে। সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবকে যোগ্যতার স্বীকৃতি স্বরূপ প্রদান করেন আলমগীর নামক তরবারি। সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবকে যোগ্যতার স্বীকৃতি স্বরূপ প্রদান করেন আলমগীর নামক তরবারি। ময়ূর সিংহাসনে বর্তমানে আছে ইরানে। আচ্ছা, ময়ূর সিংহাসন বর্তমানে আছে ইরানে। ময়ূর সিংহাসন বর্তমানে আছে ইরানে। ময়ূর সিংহাসন বর্তমানে আছে ইরানে। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। বাংলা সাল গণনা শুরু করেন কে? আকবর। বাংলা সাল গণনা শুরু করেন কে? আকবর। বাংলা সাল গণনা শুরু করেন আকবর। বুলি হিন্দ কাকে বলা হয়? তানসেনকে। বুল-ই-হিন্দ বলা হয় কাকে? তানসেনকে। বুল-ই-হিন্দ কাকে বলা হয়? তানসেনকে।
কোন বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন? নাদির শাহ। কোন বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি এবং ময়ূর সিংহাসন লুট করেন? নাদির শাহ। কোন বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন? নাদির শাহ। বাবর শব্দের অর্থ বাঘ। বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ। বাবর শব্দের অর্থ বাঘ। আকবরের প্রচারিত ধর্মমত কতজন গ্রহণ করেন? 19 জন। আকবরের প্রচারিত ধর্মমত কতজন গ্রহণ করেন? 19 জন। আকবরের প্রচারিত ধর্মমত কতজন গ্রহণ করেন? 19 জন। পনসব শব্দের অর্থ পদমর্যাদা। পনসব মনসব মনসব শব্দের অর্থ পদমর্যাদা। মনসব শব্দের অর্থ পদমর্যাদা। মনসব শব্দের অর্থ পদমর্যাদা। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? আকবর ও হিমু। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? আকবর ও হিমু। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? আকবর ও হিমু। বাংলা শব্দের প্রথম ব্যবহার পাওয়া যায় কোন গ্রন্থে? আইনে আকবরী গ্রন্থে। বাংলা শব্দের প্রথম ব্যবহার পাওয়া যায় কোন গ্রন্থে? আইনে আকবরী গ্রন্থে। মুঘল প্রদেশ বলতে কি বলা হতো? সুবা এবং এর শাসনকর্তাকে সুবেদার বলে। আচ্ছা, এই কোশ্চেনটা মনে হয় ভুল আসছে, না স্কিপ করে যাচ্ছি। সুবেদার ইসলাম খান নিযুক্ত হন 1608 সালে। সুবেদার ইসলাম খান নিযুক্ত হন 1608 সালে। সুবেদার ইসলাম খান নিযুক্ত হন 1608 সালে। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন সুবেদার ইসলাম খান। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন সুবেদার ইসলাম খান। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন সুবেদার ইসলাম খান। সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্রের নাম শাহ সুজা। সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্রের নাম শাহ সুজা। সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্রের নাম শাহ সুজা। ঢাকার চক বাজারে বড় কাটরা মসজিদ কে নির্মাণ করেন? শাহ সুজা। ঢাকার চক বাজারে বড় কাটরা মসজিদ কে নির্মাণ করেন? শাহ সুজা। ঢাকার চক বাজারে বড় কাটরা মসজিদ কে নির্মাণ করেন? শাহ সুজা। মীর জুমলাকে সুবাদার হিসেবে নিয়োগ দেন আওরঙ্গজেব। মীর জুমলাকে সুবাদার হিসেবে নিয়োগ দেন আওরঙ্গজেব। মীর জুমলাকে সুবাদার হিসেবে নিয়োগ দেন আওরঙ্গজেব। রাজমহল থেকে ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন মীর জুমলা। রাজমহল থেকে ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন মীর জুমলা। রাজমহল থেকে ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন মীর জুমলা। শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে এর নাম দেন ইসলামাবাদ। শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে এর নাম দেন ইসলামাবাদ। শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে এর নাম দেন ইসলামাবাদ। পরী বিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা। পরী বিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা। পরী বিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা। টাকায় 8 মণ চাল পাওয়া যেত কার আমলে? শায়েস্তা খানের আমলে। টাকায় 8 মণ চাল পাওয়া যেত কার আমলে? শায়েস্তা খানের আমলে। টাকায় 8 মণ চাল পাওয়া যেত কার আমলে? শায়েস্তা খানের আমলে। ঈশা খানের রাজধানী ছিল সোনারগাঁওয়ে। ঈশা খানের রাজধানী ছিল সোনারগাঁওয়ে। ঈশা খানের রাজধানী ছিল সোনারগাঁওয়ে। 12 ভূঁইয়াদের দমন করা হয় সম্রাট জাহাঙ্গীরের সময়। 12 ভূঁইয়াদের দমন করা হয় সম্রাট জাহাঙ্গীরের সময়। 12 ভূঁইয়াদের দমন করা হয় সম্রাট জাহাঙ্গীরের সময়। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান। বাংলার স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেন মুর্শিদ কুলি খান। বাংলার স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেন মুর্শিদ কুলি খান। বাংলায় স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেন মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান প্রবর্তিত রাজস্ব ব্যবস্থার নাম মাল জামিনী। মুর্শিদ কুলি খান প্রবর্তিত রাজস্ব ব্যবস্থার নাম মাল জামিনী। মুর্শিদ কুলি খান প্রবর্তিত রাজস্ব ব্যবস্থার নাম মাল জামিনী। নবাব সুজাউদ্দিন ছিলেন মুর্শিদ কুলির জামাতা। নবাব সুজাউদ্দিন ছিলেন মুর্শিদ কুলির জামাতা। নবাব সুজাউদ্দিন ছিলেন মুর্শিদ কুলির জামাতা। সরফরাজ খানের পিতার নাম মুজাউদ্দিন খান। সরফরাজ খানের পিতার নাম মুজাউদ্দিন খান। সরফরাজ খানের পিতার নাম মুজাউদ্দিন খান।
নবাব আলীবর্দী খান কাকে পরাজিত করে সিংহাসন দখল করেন? সরফরাজ খানকে পরাজিত করে ও নিহত করে। নবাব আলীবর্দী খান কাকে পরাজিত করে সিংহাসন দখল করেন? সরফরাজ খানকে পরাজিত এবং নিহত করে। নবাব আলীবর্দী খান কাকে পরাজিত করে সিংহাসন দখল করেন? সরফরাজ খানকে পরাজিত ও নিহত করে। আলীবর্দী খানের প্রকৃত নাম মির্জা মুহাম্মদ আলী। আলীবর্দী খানের প্রকৃত নাম মির্জা মুহাম্মদ আলী। আলীবর্দী খানের প্রকৃত নাম মির্জা মুহাম্মদ আলী। কত সালে তিনি সিংহাসনে আরোহণ করেন? 1740 সালে। কত সালে তিনি সিংহাসনে আরোহণ করেন? 1740 সালে। কত সালে তিনি সিংহাসনে আরোহণ করেন? 1740 সালে। কবে বর্গীরা বাংলায় অত্যাচার করেছিল? আলীবর্দীর সময়ে। কবে বর্গীরা বাংলায় অত্যাচার করেছিল? আলীবর্দীর সময়ে। কবে বর্গীরা বাংলায় অত্যাচার করেছিল? আলীবর্দীর সময়ে। আলীবর্দীর সময়ে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদে। আলীবর্দীর সময়ে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদে। আলীবর্দীর সময়ে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদে। সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও উড়িষ্যার সিংহাসনে বসেন 1756 সালের 10 এপ্রিল। সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও উড়িষ্যার সিংহাসনে বসেন 1756 সালের 10 এপ্রিল। সিরাজউদ্দৌলা বাংলা, বিহার এবং উড়িষ্যার সিংহাসনে বসেন 1756 সালের 10 এপ্রিল। তখন তার বয়স ছিল 23 বছর। তখন তার বয়স ছিল 23 বছর। সিরাজউদ্দৌলার মায়ের নাম আমিনা বেগম। সিরাজউদ্দৌলার মায়ের নাম আমিনা বেগম। সিরাজউদ্দৌলার মায়ের নাম আমিনা বেগম। প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত হয় ঘসিটি বেগম। প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত হয় ঘসিটি বেগম। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তার সেনাপতির নাম ছিল মীর জাফর। সিরাজউদ্দৌলার সেনাপতির নাম ছিল মীর জাফর। সিরাজউদ্দৌলার সেনাপতির নাম ছিল মীর জাফর। অন্ধকূপ হত্যা নামক কাল্পনিক কাহিনীর রচয়িতাকে? হলওয়েল। অন্ধকূপ হত্যা নামক কাল্পনিক কাহিনীর রচয়িতা হলওয়েল। অন্ধকূপ হত্যা নামক কাল্পনিক কাহিনীর রচয়িতা হলওয়েল। সিরাজউদ্দৌলার কবর মুর্শিদাবাদের নিকট খোশনগরে। সিরাজউদ্দৌলার কবর হচ্ছে মুর্শিদাবাদের নিকট খোশনগরে। সিরাজউদ্দৌলার কবর মুর্শিদাবাদের নিকট খোশনগরে। শিবারেজ পরাজয়ের পর এটা সিরাজউদ্দৌলা পরাজয়ের পর কে বাংলার মসনদে বসেন? মীর জাফর। সিরাজউদ্দৌলার পরাজয়ের পর কে বাংলার মসনদে বসেন? মীর জাফর। সিরাজউদ্দৌলার পরাজয়ের পর কে বাংলার মসনদে বসেন? মীর জাফর। বক্সারের যুদ্ধ হয় 22 অক্টোবর 1764 সালে। বক্সারের যুদ্ধ হয় 22 অক্টোবর 1764 সালে। বক্সারের যুদ্ধ হয় 22 অক্টোবর 1764 সালে। তো আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।